আসেন, সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কখনো কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। কিছুক্ষণ হয়তো ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু তাকে একেবারে ছেড়ে দেন না। বাংলাদেশের এই পতিত স্বৈরাচারের পতন হচ্ছে তার একটি ঐতিহাসিক সাক্ষী। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, অনেক রক্ত আমাদের ঝরেছে, অনেক মানুষ কারারুদ্ধ হয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আমরা সফলতার মঞ্জিলে নিতে পারিনি। কিন্তু আমাদের সন্তানেরা, সোনার টুকরা ছাত্ররা কিন্তু তারা প্রথমত তাদের অধিকার কোটার জন্য আন্দোলন করলো। সেই অধিকারের আন্দোলনকে এই ফ্যাসিস্ট হাসিনা সকলকে রাজাকার বলে ঘৃণিত করে তারা ধিক্কৃত করলো। তারা স্লোগান দিল, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারই ঘৃণ্য দাম্ভিকতা, আত্ম অহমিকা শেষ পর্যন্ত তার পতনের মুহূর্তটাকে এগিয়ে আনলো। এ পর্যন্ত শহীদদের 717 জনের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে যে সংকলন তৈরি হয়েছে তার 10 খণ্ডে 2500 পৃষ্ঠায় ছাপা হয়েছে। তখন জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছিল আমরা এই 10 খণ্ডের উপরে একটা মোড়ক উন্মোচনের অনুষ্ঠান করি। ইতিমধ্যে আরো 93 জন শহীদদের জীবনী এসে গেছে এবং তথ্য সংগ্রহ, ছাপার কাজ, সংকলনের কাজ অব্যাহত আছে। সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি যে সকল শহীদদের জীবনের উপরে, ঘটনার উপরে সচিত্র প্রতিবেদন সহকারে একটি সংকলন প্রকাশিত হবে। যতক্ষণ এই শহীদদের সন্ধান আমরা পাবো, ততক্ষণ তাদের জীবনী স্বর্ণাক্ষরে ইতিহাসের কাছে স্মরণীয় করে রাখার জন্য জামাত ইসলামী এই ঐতিহাসিক দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ।